আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অলরেডি হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওতে আপনারা কি শিখতে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু গ্রোসারি আইটেমের সাথে কিছু নাম্বার দেওয়া রয়েছে। আমরা চাচ্ছি আমাদের এই টেক্সটের ভিতরে থাকা যে নাম্বারগুলো রয়েছে এগুলোর যোগফল বের করতে। তো এটা আজকে ফাংশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, খুবই ইজি ওয়েতে এক্সপ্লেইন করার চেষ্টা করব, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা আইটেম কিন্তু কমা সেপারেটর ইউজ করে দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে এখানে টেক্সট স্প্লিট ফাংশন ব্যবহার করে আমাদের আইটেমগুলোকে আলাদা করব। তো আমরা এখানে টেক্সট স্প্লিট ফাংশন লিখে দিলাম। প্রথমে চাচ্ছে টেক্সট হচ্ছে আমাদের এই টেক্সট, আমরা সিলেক্ট করে দিলাম, একটা কমা দিয়ে দিব। এখন যাচ্ছে কলাম ডেলিমিটার। তো আমরা কলাম ডেলিমিটার চাচ্ছি না, আমরা চাচ্ছি রো ওয়াইজ রাখতে, আর একটা কমা দিয়ে দিব। এখন যাচ্ছে রো ডেলিমিটার, আমরা এখানে ডাবল কোটেশনে আমরা কমা দিয়ে দিব। এখন যদি ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন আমাদের এই আইটেমগুলো আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা অতিরিক্ত স্পেসগুলো রিমুভ করার জন্য এখানে ট্রিম ফাংশন ব্যবহার করব। তো আমি ট্রিম ফাংশনের ভিতরে এই ফাংশনটা ঢুকিয়ে দিলাম, তাহলে আমাদের এক্সট্রা স্পেসগুলো রিমুভ হয়ে গেল। তো এখন আমরা আমাদের ডান পাশে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোকে রাখবো। তো এটার জন্য আমি এখানে টেক্সট আফটার ফাংশন ব্যবহার করব। আমি এখানে লিখে দিলাম টেক্সট আফটার। এখন প্রথমে চাচ্ছে টেক্সট হচ্ছে আমাদের এই পুরো ফাংশন যেটা আমরা ইউজ করেছি, তারপর একটা কমা দিয়ে দিব। এখন যাচ্ছে ডেলিমিটার। তো এখানে ডেলিমিটার হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন নাম্বারের আগে আমাদের স্পেস রয়েছে, আবার কিছু কিছু নাম্বারের আগে আমাদের হাইপেন রয়েছে। তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের দুইটা ডেলিমিটার আমরা ডাবল কোটেশনে দিয়ে দিব। আমরা প্রথমে ডাবল কোটেশন ওপেন করে পেজ দিব, তারপর ডাবল কোটেশন ক্লোজ করে একটা কমা দিয়ে আমাদের দ্বিতীয় ডেলিমিটার হচ্ছে হাইপেন। তো আমরা আবারও ডাবল কোটেশন ওপেন করে হাইপেন দিয়ে আবার ডাবল কোটেশন ক্লোজ করে আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, তারপর ফাংশনের ব্র্যাকেটটা ক্লোজ করে যদি ইন্টারপ্রেস করি এখন শুধুমাত্র আমাদের এই নাম্বারগুলো আলাদা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমাদের এই নাম্বারগুলো কিন্তু টেক্সট ফরম্যাটে রয়েছে। তো এটার জন্য আমি এটার সামনে গিয়ে নাম্বার ভ্যালু ফাংশন ব্যবহার করব। আমি যদি একদম শেষে গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে আমি ইন্টারপ্রেস করি তাহলে এটা আমাদের নাম্বার ভ্যালুতে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট এটার সামনে গিয়ে যদি সাম ফাংশন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সাম সুন্দরভাবে বের হয়ে যাবে। তো এখন আমি যদি এখান থেকে আমাদের নাম্বার পরিবর্তন করে দেই আমাদের সবকিছু কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে, কেননা আমরা এটা কিন্তু ফাংশনের মাধ্যমে করেছি। তো এই ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় ভিডিওতে একটা লাইক দিবেন এবং দৈনন্দিন এমন টিপস অ্যান্ড ট্রিক্স মিস করতে না চাইলে আবির এডুটেক চ্যানেলটা সাবস্ক্রাইব